জানেন যে আল্লাহ তোমার কোরআন যে যখন দুনিয়া চলবে তখন নেতা ভুল করলেও সাধারণ মুসলিম পর্যন্ত লোক মাতিবার পারবে। ধরে কোন কথা ঠিক না? আপনার বলে তো 15.5 বছর কোন লোক মাতিবার পারছেন? আমি খালি শেরপুর গুয়াহাটি আপনাকে এমপি দিয়ে ছিল সারা চোর পুলিশ, চোরজা পুলিশ হতে। আমার বাস শোনেন আপনারা, চোরজা পুলিশ হতে, চোর চুরি করার পুলিশ। এই সবাই এসপি যতদিন আসলো, আমি হঠাৎ গুয়াহাটির মধ্যে বলেছি যে প্রধান বক্তার মুখে দাঁড়িয়ে লাগে আর প্রধান অতিথির মুখে দাঁড়িয়ে থাকলে ভালো হয় না। এই কথা কিন্তু খারাপ হয়েছে। শালা এমন গরম হলো, এটা কিন্তু লোক মানা। আমি একটা ভালো কথা কইছি আর গরম হয়ে যায় ধনুষের তো হারাম, আমার জন্য বলে হারাম। এরে শালা তুই কুটি আর আমি কুটি রে। সারাগান্ধীর মানমান করছিল আজ থেকে সারাগান্ধীর সোনাতলা বংশের জন্য হারাম করে দিলাম। আমি বললাম তুই হারাম করার কে রে? এই ঘটনার কিছুদিন পরে সারা পুলিশে পড়ায়। আরে কি মনে করতেছেন? উনি নেতা, একটা এমপি, তার মুখে দাঁড়িয়ে রাখা নবীর সুন্নতের কথা বলেছি আর বেটা খেপে গেছে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, লোকমাদের নেতা খেপে। আর কোরআন যখন দুনিয়া চলবে সাধারণ মুসল্লি বাংলাদেশের মতন 96টা খলিফার খুতবা বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা দুব্বা করে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা দুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দেখছেন নেতার বেটার যোগ্যতা, দেখছেন নেতার বেটা 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর হামাকের এমপির বেটার খবর কি? আমাদের প্রধানমন্ত্রীর বেটা খ্রিস্টান মহিলা বিয়ে করছে, দেখছেন? কি মনে করছেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা, ধরে কোন ঠিক কিনা? তার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার বর্ষে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ। আমার পরনে লক্ষ্য করে দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে তোমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কি বুঝলেন? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় থাকো এমন সময় আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে সব মানুষ ঘুম পারবে, আর আমার বাবা তোমাদের খেদমতের দায়িত্ব নিয়েছে। দরকার না সুবহানাল্লাহ। আর এখনকার নেতারা মোবাইল বন্ধ করে ঘুম পাড়ে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদী, যেই সবার নেতা হয়ে গেছে ওর মোবাইল আসার নাই। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে ওমর ফারুক সুরের মতন মদিনার অলিগলি ঘুরে বেড়ায়। হঠাৎ হযরত ওমর দেখতেছে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাইজান, এই যে অস্থির হয়ে আপনি দৌড়াদৌড়ি করতেছেন আপনার কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন এর কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন কারণ কি? কয়বার সালাম দিতেন? আমার বাড়ি হল অমুক এলাকায়, আমার শ্বশুরের বাড়ি হচ্ছে অমুক এলাকায়। আমি গর্ভবতী বউ নিয়ে রাতের বেলা বের হয়েছি, এই জায়গায় সে আমার বউয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে। এখন তাঁবুর মধ্যে আমার বউ খেয়ে আমি বাহির অস্থির হয়ে ঘুরতেছি, কি করবো, আমি কি করবো? আর বাড়ি সমান গেল সালাম দেশ। ওর ঘর বললেন, ভাইজান ভাইজান একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, তাই
এত খারাপ ব্যাপার করলাম, তারপর বলে আমার বাড়ি ভালো একটা থাকতে দেয়। এক দৌড়ে বাড়ির দরজা আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা দরজা করে দেয়। ওমর ফারুক বলে চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে। তুমি যদি ঘুমের মধ্যে থাকতে তাহলে এত তাড়াতাড়ি দরজা খুলতে পারতে না। বলো তো এত তাড়াতাড়ি দরজা কেমনি খুললা? বউ কান্দার বলে, স্বামী গো, আপনি যখন থেকে খলিফা হয়ে পাগল হয়ে গেছেন, আমি তখন থেকে আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি আসা মাত্র দরজা খোলার অপেক্ষা। আপনি কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখবেন, আর আরাম করে বিছানায় ঘুমাবো। কারণ বহুদিন আমি আপনাকে দোয়া করতে দেখেছি, আমি কান ফালায় শুনছি যে আমার স্বামীকে দোয়া করতেছি। কি দোয়া করে? আমি কান ফালায় শুনছি আপনি দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর মা কত কষ্ট করে আমাকে ভাত তরকারি রুটি পাক করে দেয়। ও আল্লাহ, আমি জান্নাতে গেলে হুর চাই না, আমার বউকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। যে স্বামী বউকে নিয়ে জান্নাতে থাকবার চাই, আর সে বউ ঘুম পাড়বি? ওর উপরে বলতেছে, তাহলে চলো জান্নাত তো 8টা, আর একটা জান্নাত কেমন করি। আমি মনে করছিলাম যে আজকে মানুষের কষ্ট ভুলে যায়, বইয়ের কষ্ট মনে করে তাড়াতাড়ি আপনি বাড়িতে আসলেন, আর আশা আর একটা দাম চল। তারপর অন্য পাশে ঢুকে দিয়েছে বউকে। বিবি রে, একজন মেয়ের বাচ্চা যদি কেউ ধাত্রী হয়ে ধরে, আল্লাহ তারে খুশি হয়ে জান্নাতের খোঁজ খবরই দেয়। বাচ্চা হয়ে গেছে। এখন তাবুর ভিতর থেকে ওর ফারুকের বউ বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সে একটা সুস্থ সন্তানের বাবা হয়েছে। যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, ওর অবস্থা দেখি। 3-3বার সালাম দিতে, সালাম তো নেইনি। যেই রাগ করা করছে আমিরুল মুমিনিন, রাস্তা থেকে শয়তান 40 দিন যায় না, আমার অবস্থা কি এখন? দুই হাত থরথর করে কাঁপতেছে, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, যেদিন থেকে খেলাফতের দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আমার সুখ মাটি করে তোমাদের সুখ শান্তির চিন্তা কলিজার মধ্যে নিয়েছি। সুবহানাল্লাহ। রে দুনিয়ার সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, একটু দরজা খোল। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, এই গভীর রাতে আপনি আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছেন? বাইতুল মাল থেকে একটা পাইছি বাবা, নতুন করে আর একটা দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, তোরা আর একটা পাঞ্জাবি দিবে আসিনি বাবা। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এইটা পরলে আমার হাঁটু পর্যন্ত থাকে না। এখন বললে, আব্দুল্লাহ, আমি এত খাটো পাঞ্জাবি পরে যদি ইমামতি করবার যাই তাহলে কেমন লাগে? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আবার নতুন পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। তোমার কোরআন যে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশ কোনোদিন শান্তিময় হতে পারে না। বাংলার যদি শান্তি চায়, আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই। আল কোরআনের আলো, এটা কি রাজনীতি? আল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে। নবী বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলাও ঠিক না। খাদিজা বললেন, তাহলে সূরা ইখলাস পড়ি। নবী চমকে উঠছে। যে খাদিজা বলতে সূরা ইখলাস পড়ি, নবী চমকে উঠছে। তার মানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর অনেক কিছুই নাই।
আপনার জানেন না, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব। 114টা সূরা কোরআন শরীফে কয়টা? প্রত্যেকটা সূরা দেখবেন পড়তে পড়তে সূরার নাম পাবেন, কিন্তু সূরা ইখলাস পড়তে পড়তে ইখলাস কোন শব্দ এই সূরার মধ্যে আপনারা পাবেন না। আছে কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ, সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? এখন দেখেন তো, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মধ্যে ইখলাস কোটি? 113টা সূরা আপনি পড়েন, পড়তে পড়তে সূরার নাম অটোমেটিক আপনার সামনে পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়লেন 10 বার পড়লেও ইখলাস শব্দ আপনি একবার পাবেন না। তো এই সূরার নাম ইখলাস আল্লাহ কেন দিলেন? একবার পড়লে 10 করার সওয়াবে পাগলারা পড়বেন, আমার সঙ্গে পড়বেন। তাহলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলেন তো, আল্লাহর বউ, বাপ, মা, সন্তান, মৃত্যু, সমকক্ষ, তাহলে আল্লাহ অনেক কিছুই নেই। খাদিজা বলতে তো, হুজুর আমি আল্লাহর কাছে যা চাবো তাকে আল্লাহ আমাকে দিবে। রাসূল বললেন, কি চান? মনে করেন গভীর রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলতেছি, আল্লাহ আমি খাদিজার বিয়ে হয়নি, খাদিজার পেটে একটা বাচ্চা দেন, আপনি বলেন আল্লাহকে দিবি? রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না, কারণ বিয়া ছাড়া একজন বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদ করছিল। আপনার বলেন তো, বিয়া ছাড়া আল্লাহ একজন বাচ্চা দিয়েছিল, তার নাম কি? মরিয়ম। এই মরিয়মের খালু জাকারিয়া নবী। ধরেন কোন নবী? দেখেন মানুষের সন্দেহ কি, এই জাকারিয়া আলাইহিস সালামকে ওরা দোষ দিল, এই খালুর মাধ্যমে কাম আছে। সবাই যখন জাকারিয়ার সময় দৌড়াইতে, আল্লাহ কাম করলি, তুমি কাম করলেন আপনি, আর পিটুন খামান কি? কাম কে করছে? আর দোষ কার? আল্লাহ বললেন, জাকারিয়া আদমকে আমি দুনিয়াতে পাঠাইছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠালাম বাপ ছাড়া। কিয়ামত পর্যন্ত বাবা ছাড়া কোন সন্তান আর মায়ের পেটে জন্ম নিবে না। যদি জন্ম নেয় বুঝবে ওইটা অবৈধ সন্তান। আপনারা বলেন তো, বাবা ছাড়া কোন সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া তারা এমপি, তারা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি। ধরে কোন কি কথা কোন কি কথা কম না কেন? আজকের হেডলাইন দেব জাউরা এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলে, খাদিজা তাহলে আমার কাছে আপনি কি চাবেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত একটা মুজিজা আল্লাহ আপনাকে দিয়েছে, যেই মুজিজা কোনোদিন বিলুপ্ত হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। ওগো আল্লাহর নবী, এই কোরআন পাওয়ার জন্য 3.5 বছর আপনি গাড়ে হীরার মধ্যে সাধনা করেছেন। এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের 5টা আয়াত আল্লাহ পরপর নাযিল করলো। প্রথম শব্দটা ছিল ইকরা। বলে কোন কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে 5টা আয়াত আপনার উপর আল্লাহ নাযিল করলো, আপনি আর গায়ে হীরার মধ্যে থাকলেন না, আপনি নিচে চলে আসলেন। আপনি এই যে গায়ে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছিল। আল্লাহ তাওয়াজ্জু দিয়ে 5টা আয়াত নাযিল হলো। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই, আমি দেখেছি আপনি যত্ন করে জুব্বাটা রাইখা দিয়েছেন। মাঝে মধ্যে আপনি জুব্বা দেখেন, চুমা খান, আবার জুব্বাটা যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বা
চাওয়াটা আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে। 2টা ফেরেশতা কবরে আসবে, তাদের নাম হলো মুনকার নাকি, জোরে কোন তাদের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলে, গান গাইলে গুনাহ হবে নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, ওই ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আমি খালিয়া উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, তাহলে 50,000 বছরের কবরে আমার খাদিজার কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবরে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। আপনার বলেন তো, এখানে রাসূল কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাদের বলে জানাতো জানে না। 5 তলা উপর তলা শুয়ে থেকে, এ বাড়ি আমার, 1.5 লাখ টাকার খাটের উপরে 12,000 কম্বল অর্ধেক হয়, আমার বাড়ি আমার ঘর, আমার নামাই কে? ওরে তোমার চাদর দেয়, আমার নামাবি কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প। কি কম্প? না, খুব জোরে ওঠে। ওই চেতন পাই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও করার টাইম নেই। একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে। আল্লাহ অহংকার করিস না রে। 41 সাল পর্যন্ত 1 লক্ষণ সে ন্যাংটা হয়ে নামে পলাছে, আর একটা পলানো হাসি না ধরে, কোন কথা ঠিক কিনা তার গোষ্ঠী শুনতে। অহংকার করো না বাবা, পলাবো না, পলাবো না, শেখের বেটি পলাই। আর একটা শালা এই হামান, ই হচ্ছে হামান। হাসিনা যদি ফেরাউন হয়, তাদের হলো হামান। ধরে এই শালা হামান, এর মাজা চলে না। পানি করে খেলা হবে, খেল করে গেলে মাজা থাকা লাগছে, থাকলা মাজা ছাড়া খেলা পায় কি? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, না পারলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখেন, তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, একটু শব্দ শোনা পায়, কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই। আপনার বলেন তো, যে মেয়েরা শব্দ করে কান্দে, ওরা কি শুধুই কান্দে? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে। তখন বড় ভাই যা বলছে, কান্দিস না ভাই, যে খাট আমার বাপ দিবে চাইছিল, সে খাট আমি দেবো। তখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সে খাট আমাকে বড় ভাই দিবে, এখন ল্যাপ তো শুধু দিদিকে। এই আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাইরা বলতেছে, কান্দিস না পাখি, ল্যাপ তো আমি দেবো। তখন সাইডরা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি,
এইরকম কিছু মেয়েরা আছে না নাই? ধরে কেন আছে না নাই? নবী তাকে দেখে ফাতেমা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, গাল ভিজে যাচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা একটু মেহেরবানি করে ঘরের মধ্যে আয়। ফাতেমা যখন ঘরের ভিতরে, নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে। এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে। ও ফাতেমা, তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না, তুমি একা একাই তোমার মারে গোসল করার লাগবে। দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরো তিনটা বোন আছে বাবা, এদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ। আপনার ওসিয়ত করবেন। এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি, আপনার ওসিয়ত করবেন যদি কেউ মারা যায় কোন বেনামাজি কবর খুঁড়তে পারবে না। আপনাদের গোরস্থানে কবর কারা করে, নামাজি না বেনামাজি? আরে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি হবেন। একটা তিনতলা বাড়ি করো ভাই, এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভালো মিস্ত্রি কে রে? যেই বাড়িতে থাকতে পারে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া। আর যে ঘরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেনামাজি দিয়া। আপনি জানেন মানতারাকা সালাতুল মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। আর এই সারা কাফেররা যদি কবর করে, কবর দেওয়া মাত্র সওয়াল জবাব বাদি আযাব শুরু হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? খালি বেনামাজি আমার এলাকায় যারা কবর করে ওরা যাই মারা গেছে তার ছেলের কাছে না কাছে বলে, আমরা তো কবর খবর যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দাও। মা ফাতেমা খাদিজাকে গোসল করায় দিয়া আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, বাবা মাকে যখন একলা একলাই কাপড়ের কাপড় পরা লাগবে তাহলে কাপড়ের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন? সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিয়ে বলে, মা এই জুব্বাটা তোমার মাকে কাপড়ের কাপড় পরায় দাও। ফাতেমা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন, আপনি যে রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে। মক্কার সবচেয়ে ধনবতী রমণীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল, আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? কোন নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা। মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দার বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই পুরাতন জুব্বা চাওয়ার পিছনে মায়ের কারণ কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? আল্লাহর কোরআন আইনকে গ্রহণ করে এই অন্ধকার কবরে যদি যাওয়ার পরে আল কোরআনের আলো খালি সংসদে যাব না, আল কোরআনের আমলটা আপনার অন্ধকার কবরেও আলো দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন আপনারা বলেন, এই যে গোরস্থান, এই গোরস্থান কোরআনের মধ্যে আছে না নাই? আর একটা আয়াত আমি পড়ে আপনাদের সঙ্গে, এখানে কি হয়েছে শুরু হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া আমি ভাদার পশ্চিম পাড়া যারা এখানে বসে আছেন, এই ভাদার পশ্চিম পাড়ার কারা একটা হাত তোলেন তো? যারা ভাদারে পশ্চিম পাড়া এই গোরস্থানকে উন্নয়ন করার জন্য যারা চেষ্টা করতেছে তারা কারা কারা ভাই একটা হাত তোলেন তো দেখি। এখানে না থাকার পিছনে দুই কারণ।
টাকা হবে না, এখানে প্যান্ডেল করবে ছোট, এই জন্য আপনাদের আর 2 নম্বর কারণ হলো মাহফিলের মোনাজাতের শেষে আপনাদের ভাত তরকারি আছে দেখছেন, একজন মাশাআল্লাহ করে যেটা আপনারা খাবেন না, আমিও খাওয়ার নিয়ত করছি। আমি বলছি ভাই অনেকদিন হলে বেশি লোকের মাছ ঘাটে আমি খাইনি ভাই। জেল হক কোথায় সেটা, জেল হক সাহেব জেল হক কোথায় বাবা, তা আপনি ওই জায়গায় বসে আছেন কি জন্য? আপনি কি বিজ্ঞাপনের উপরে নাম দিতে সহজ হবে না? এই গোরস্থানের জন্য আপনাকে 10,000 টাকা দেওয়া নেই, কারণ তলে থাকে অসুবিধা নেই, 10,000 টাকা দেবেন। কি করছেন পারবেন না? 10,000 আপনি কত দিবেন না? পরে ভাই শুরু হয়ে গেল তো আপনাকে শুরু তলে বসে আছেন। জীবনে আমার ওয়াদের 42 বছরের জীবনে দেখিনি যে সভাপতি সাহেব তলে বসে থাকে। কি রাগ করছেন নাকি? আপনি কি রাগ করছেন? আপনাকে যা পারেন খুশি এখন তো হুজুর এই গোরস্থানেরা বড় আশা করে আমার নাম সহসভাপতির আসনে দিয়েছে, আমি তাদের আশাকে মারি না করে এই গোরস্থানের উন্নয়ন কল্পে আমি এত দিলাম। আপনি বলেন, যা বলবেন সেটাই দেওয়া হবে। হ্যাঁ কতগুলো পরে? আচ্ছা তেজের উপর সহসভাপতি কি আছে? তেজের উপর এর মধ্যে 3 জন, তার মধ্যে একটা পাওয়া গেল, আর একটা সহসভাপতি এখানে আছেন আপনি কোন? আপনি কোন? খুশি হয়ে কোন? বেশি বেশি কোন? সামনে আর পিছনে দেখাম হলো। আপনার নামটা হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী। আপনি হজ করেননি এখনো? এমন হবে করলো মানে আদালের সাথে চুক্তি আছে। চ্যাংড়া মানুষই তো হজ করলে বাজান, বুড়া বসে যায় খালি দেখা লাগবে, ওই যে হীরা পাহাড়, ওই যে তুর পাহাড়, খালি দূরের থেকে দেখা লাগবে, মাথা খারাপ হবি না। আর চ্যাংড়া বয়সে গেলে ওই যে লয় চড়ে আর দেখে আসবো, ধরে কর ঠিক কিনা। 12 সালে আমার মা বাবাকে নিয়ে গেছিলাম, আমার বাপ মা 2 জনে হীরা গুয়া তুলছে, 2 জনে। আমি উঠতে পারি না, বাপ মা উঠে গেল। ওকে তোর গাঁত বল নাই, খালি ওয়াশ করে খায়, শরীর বল নাই। 200 সভাপতি 5 করে দিছে, উনি 2,000 লোক, উনি 3,000 লোক। আল্লাহ তাদের এই দানকে কবুল করুক। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিচ্ছে আখিরাতে তেমন সম্মান আল্লাহ জান্নাত দেখ, জোরে কোন আমিন। আমার ভাইজান জন্য একটা কথা বলতে চাচ্ছি, আপনার বাপ মার খবর কি? বাপ মা ও মানে উল্টা পাল্টা হয়ে গেছে, মা বেঁচে আছে, বাপ মারা গেছে, ওনার মা মারা গেছে, বাপ বেঁচে আছে। এখন আপনি আছেন, দেখেন 3টা সহসভাপতির মধ্যে কয়টা? 3টা না? সহসভাপতি 3টার মধ্যে খালি আপনি বাকি আছেন। বাবা কোন? এই তালক থাকবেন না বেশি দিবেন? কোন? হ্যাঁ আপনি যদি না কন তাহলে বোঝা যাচ্ছে আপনি রাগ করে দিয়ে নিচে বসে আছেন। কোন? না না, এই 2 জন তো বলা মাত্রই বলে দিয়েছে, তা আপনি দেরি করতেছেন কেন? বলেন। আদায় করার পরে আমার বাকি ওয়াজ করা লাগবে না? হ্যাঁ ওয়াজ তো করা লাগবে, কমপ্লিট ওয়াজ দেওয়া লাগবে না? কবরের ওয়াজ হচ্ছে আজকে, দেন বলেন বাবু, বলেন বলেন। এক জামাত হয়ে যাক, 5ই হইতো নাকি না? এক বেশি কত? 5? তো কত সেটা কন, আপনি কন না, কবিনি না? তাহলে এর মধ্যে পেঁচ আছে। সভাপতি কে? আপনার বাম পাশে। আপনি বিশিষ্ট ব্যবসায়ী কোন? 3 জনের আপনি একলাই দেন কি? আরে বাবা লোক না দিলে বাকি কোন? পরে টাকা নিবি না, অসুবিধা কি? যত পকেট আপনার, কোন পকেট? আজকের মাহফিলের প্রধান অতিথি গেছে, উনি
কাজী রকুনুজ্জামান ভাই। ভাই কোন প্রধান অতিথি কাজী রকুনুজ্জামান। হ্যাঁ, উনি খুবই নম্র মানুষ। এর আগে বহুবার দেখছি, দেখছেন? তো দেখো না, নতুন দেখা। আপনার এলাকার কোন লোক আমি দেখিনি। কত দিলেন? আর স্যার আরো চান নেবেন? ওটা তো নগদ হয় না তো। বাকি দেন, বাকি লোক পাওয়া যাবে না। কিসের না, কোনো ভেজাল নাই, কিসের ভেজাল? লিল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 10,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদে 6, বাকি স্যার। আপনার বাপ মায়ের খবর কি? বাপ মা মারা গেছে। দুইজনে। এই গ্রামেই কবর আছে, পারিবারিক কবর। বাবা মা দুইজনই কবরে চলে গেছে। এই দুনিয়াতে যার বাপ মা নাই, তার আপন বলতে আর কেউ নাই। আমরা দোয়া করি আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পিছনে বসে আছে, ওনার বলেন। না দিছে যখন, তার বললে কি অসুবিধা কি? 5,000 টাকা দিছে নগদ। আর বাকি আর একটু দাবি আছে 5,000, মানে 10। 10 হলে একটু ভালো হয়। প্রধান অতিথি তো। হ্যাঁ, প্রধান অতিথি সবচেয়ে উপরে। 10 হলে ভালো হয়। 5,000 দিছে, আর 5 দিবে। কি দিবেন না ভাই? কোন ইনশাল্লাহ কোন ইল্লাহ দেখবে। 10,000 টাকা প্রধান অতিথি, যেরকম মারহাবা। এখন এই যে বিশেষ অতিথি, এগুলোর নাম আমি দেখতে পাচ্ছি না, চশমা ছাড়া কামও হচ্ছে না, এগুলো আমি বলবো না। আপনারা যদি এখানে থাকেন বিশেষ অতিথিবৃন্দ, তাহলে আপনারা সবাই খুশি খুশি দিবেন। আপনাদের মধ্যে যারা আছেন এই গোরস্থানে উন্নয়ন কল্পে ভাইজান, কার কতটুকু মন কান্দে কবরের জন্যে, একটু মহব্বত করে আপনারা বলেন, হুজুর আমি 1 মণ ধান দেবো, আমি 1,000 টাকা দেবো, এখন পারলাম না, পরে দেবো 2 মণ আলু। এবার যত আলু আপনারা লাগাইছেন, মনে করতেছেন যে আলুর দাম সামনে আরো পাবেন। লোভে লাভ, লোভে লাভ। আহা, এই আলু দেন না, 2 মণ করে আলু দেন। আপনারা যারা লাগাচ্ছেন দেন আলু দেন, ঘুগরি পোকা না ধরে, তেল তেল আলু দেন হয়, বেশ পারে গেলে দাম যেন বেশি হয়। সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আপনাদের মধ্যে একজন আগে বলেন যে হুজুর আমি 1,000 টাকা দেবো, এই কাগজ কলম নিয়ে এখানে আছে, যদি নগদ হয় নগদ দেন, বাকি হলে বাকি লিখে দেন, অসুবিধা নেই। 500, 1000 যে যা পারবেন। আমার মা বোনেরা যেখানে বসেছেন, মাহফিল কমিটির বিশ্বস্ত লোকেরা মা বোনদের কাছে যাবেন। আমার মা বোনেরাও আল্লাহর হস্তে দান করবে। মা বোনেদের কাছে যাবেন, আল্লাহ যেন মা বোনদেরকে খাদিজার সঙ্গে জান্নাত দান করে। মাশাআল্লাহ। কেবা 20 টাকা দিবে রাখছেন, কেবার আলু দিবেন না মুরব্বী? আচ্ছা ঠিক আছে, আপনাদের গ্রামের লোকজনই নাই যে। কি নাম? এই গোরস্থানে তার মা শুয়ে আছে, মায়ের রুহের মাগফিরাতে 500 নগদ, 500 বাকি। আলু লাগাচ্ছেন না বাজান? আলু লাগাচ্ছেন না? না, আপনারা যদি বাইরে না দেন, তো কয় শতকের ওপর কবর আছে? 8 শতক, 9 শতক। তো 9 শতক কবর ফুরাতে কয়দিন লাগবে? জায়গা কেনা লাগবে, প্রাচীর হচ্ছে নাকি? প্রাচীর হচ্ছে, তার কাটা দেবে। কোরআন শরীফের উপর কিছু থাওয়া যাবে না, টাকা এর উপর থাওয়া যাবে না। সবার উপর কোরআন থাকবে, কোরআনের উপর কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একজন ভাই আমার 500 নগদ, 500 বাকি। আর একজন 500 কে দিল? এটা আল আমিন। আল আমিনও 500 নগদ, 500 বাকি, একই সব। আল আমিন 500 নগদ, 500 বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কেরে গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, যারা গোরস্থানের সদস্য, তারা কোথায় গেল? আপনার মনে করতেছেন 2 ঘন্টা ওয়াজ করে, আবার 3 ঘন্টা আদায় কর্ম। কি কয় রে বারে? 5 মিনিটের মধ্যে আদায় শেষ। যার যার মন চাই দেন, মরে গেলে এখন কবর যাবে না, সুক্তি হয়ে থাকবেন, সেটা আপনাদের ব্যাপার। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। যে বাড়িতে থাকতে পারবে না, সেই বাড়ি এত সুন্দর করে নির্মাণ করলেন। আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের জন্য দান করতে আপনাকে শয়তান ধোকা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়।
এই গামছা নিয়ে ভিতরে নামো, রুমাল নিয়ে ভিতরে নামো, যিনি যা পারবে আল্লাহর রাস্তায় দান করবেন। 10, 20, 50, 100 মনে করবেন এটাই আপনার জীবনের শেষ দান। আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে। এই জন্য মাহফিল কমিটির লোকজনকে বলবো ভিতরে গামছা নিয়ে যান, সবাই দান করবেন। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ একজন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশালপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম 2000 টাকা দান করছে। আল্লাহ জাহাঙ্গীর আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনি লগত গেলেও লিখতেছেন, হ্যাঁ হ্যাঁ, খালি বাকিগুলো লেখেন, লগতের লেখার দরকার নেই। এরকে আদায় করার লোক নাই। এই যে এক লোক চাদর লেখা হচ্ছে, দেখ আব্দুল জলিল আব্দুল জলিল কি দিচ্ছে? 1500 টাকা বাকি। আব্দুল জলিল বাকি হোক লগত হোক দিচ্ছে তো। আব্দুল জলিল 1500 টাকা বাকিতে করছে দান। আব্দুল জলিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। এই যে 500 টাকা কে দিয়ে গেল? 500, এই 500 কে দিয়ে দৌড় দিল? ওই সাইড থেকে কে রে? এই গ্রামে বাড়ি পাবনাপাড়া থেকে আব্দুল সালাম 500 টাকা দান করেছে। আব্দুল সালামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। শাহনগরের ওই স্যার, শাহনগর থেকে সে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, যে নিয়তে আল্লাহ নেক নিয়ত নিয়ে কবুল করেন। হ্যাঁ, মকসেদ আল্লাহ পাবনাপাড়া সে এই গোরস্থান আপনি লয় আলাদা, তারপরে দান করতেছেন, মাশাআল্লাহ। পাবনা বড় মুরব্বী আল্লাহ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে, কি হবে উপায় তোমার, একদিন ভাঙবে রে বাজার। আমরা সবাই কবরে দেবো ভাই, সবাইকে যেতে হবে, সবাইকে আমাদের মরাই লাগবে। জাআত সাকারাতুল মাউত হাক্কুন। আল্লাহ কোরআনে বলেছেন সবচাইতে সত্য, যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বিশ্বাস করে মরা লাগবেই। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ মানে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। মুকুন্দপুরের আমিনুর ভাই 500 টাকা দান করেছে। কয়েকদিন আগে তার বাবা মারা গেছে। এই দানের উসিলায় বাবার কবর জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। কোনটা সেটা? এটা কিসের মাস্টার? হাই স্কুল এমপিও। তা আপনি খালি লিখতেছেন, কোন আপনার দোয়া হোক। হ্যাঁ আমি কতক্ষণ 500 হলো না? আগে দিয়েছেন 500। শোনেন, দান এমন একটা রহমতের জিনিস, যেটা জোর করে নিলি সাদা হয়। হ্যাঁ এই আওয়ামী লীগের দীর্ঘ 5.5 বছর খালি চাঁদা লিছে, তোর ঘন্টি আমার থেকেও লিছে। হ্যাঁ, এই 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে 15ই আগস্ট, এই জায়গা কাছে হুজুর এত দেওয়া লাগবে, না দিলে কিন্তু ওয়াজ বন্ধ। কি করবে? বাচ্চা কাচ্চা কেউ নাই, আছে তো খরচ নাই মানে, বাতাস খায়। যাই হোক, উনি 500 টাকা আগে দিয়েছেন, আবার 500 নিলে 1000 লেখেন। কি করবেন লোকজন? আবার ঠিক আছে, নাম কি ভাই জানেন? আবু সাইদ। আবু সাইদ ভাই জান আমার মাজলুম ব্যক্তি। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান, জোরে বলেন মারহাবা। আগে নগদে 500 টাকা দান করেছে, আবার 1000 দিল। বাপ মা যদি কবর, বাপ মা মারা গেছে ভাই, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এবার ফাতেমার জুব্বাখানা নিয়ে মাকে পড়াতে গেলেন। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা যেই মাত্র ঢুকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন।
ফাতেমার জুব্বাখানা কাফনের কাপড় পরে যেই মাত্র দরজা খুলেছে আল্লাহ রাসূল তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আপনি মুচকি মুচকি হেসে কেমনে দরজা খুললেন? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা আমি নবী হয়েও বলতে পারতেছি না। ফাতেমা বলে, বাবা এতদিন আমি জানতাম আপনি ভিতরেও জানেন বাহিরেও জানেন, কিন্তু আজকে দেখতেছি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বাখানা আমার মাকে যখন পরাবারে গেছি এমন সময় নজর করে আমি দেখতে পাই, দুই চোখ দিয়ে দেখলে কিন্তু নজর হবে না, নজর করতে গেলে অন্তরের চক্ষু লাগবে। জোরে কোন ঠিক কিনা? আজকে বাড়ি দেখে আমরা খুশি হই, কবর দেখে আমরা কিছুই মনে করি না। একবার অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। মা ফাতেমা বলতেছে, আমি নজর করে দেখি আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাবে এইটা আমি জানতাম মা, কিন্তু সাহস করে বলতে পারি নাই। ফাতেমা বললেন, বাবা কেমনে জানতেন? রাসূল বলে, ফাতেমা যে মহিলাটা সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে ঈমানের পুরস্কার আল্লাহ দিয়েছে। নবী নিজের হাতে খাদিজাকে অন্ধকার কবরে নামায় দিলেন। কবরে নামানোর পরে মাটি দেওয়া যখন শেষ, সবাই চলে গেছে, কিন্তু নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, আল্লাহ বলে, হাবিব সবাই চলে গেল খাদিজার মাটি দিয়া, কিন্তু আপনি কেন কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ এই খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি, মুনকির নাকির খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আমি নবী খাদিজার পক্ষে উত্তর দিব। আল্লাহ বলে, হাবিব আপনি মনে করেছেন আপনি শুধু একাই খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা কি মনে করছেন যারা নামাজি ব্যক্তি তারা যখন কবরে যাবেন, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, আপনার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে? আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, মুনকির নাকির কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলবে যে শুয়ে আছে কবরে, তাকে বলে, তুই জানিস এখন কেবল আরামের একটু ঘুম দিছে, আর এই ঘুম ভাঙ্গার জন্যে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? তুই জানিস এই লোকটা সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলে, আমরা কেমনে জানবো? আরে পাগলা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 50 বছরে 5 ওয়াক্ত 50 বছর গুনবে। মুনকির নাকির কয়, আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই ভাই, নামাজ বলতেছে আমার কাছে আছে। এই লোকটা মসজিদে ঢোকার সাথে সাথে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত যায় বলেছে রব্বিল আজিম, সেজদাত বলেছে রব্বিল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব রব কয়ে কেবল কবরের মধ্যে আছে আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেবা খেপছে, আমরা কি করি? আল্লাহ কয়ে যে নামাজ নিয়ে কবরে আসছে তার মান রব্বুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না তো, ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ভাই রে, এখানে অনেক মানুষ আছে তারা মনে করে কবরের উত্তর খুবই সোজা। যখন বলবে মান রব্বুকা আল্লাহ, ওমান নবিয়ুকা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওমা দীনুকা ইসলাম, আপনি যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, যদি নবীর সাথে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, একটা প্রশ্নের উত্তর জানা থাকলেও দিবার পারবেন না। জোরে কোন কথা ঠিক কি না?
প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি? এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের রাজনীতি যারা চায়, দিন কায়েমের আন্দোলনে আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ইসলামী আন্দোলন তাদের পক্ষে অবাধ দিনুকার উত্তর দিয়ে দিবে। ধরে কান সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত যাদের কলিজার মধ্যে আছে, নবীর মহব্বতে মাথায় টুপি দেয়, নবীর মহব্বতে মুখে দাঁড়িয়ে রাখে, সে আমার নাবিউকার উত্তর দেওয়ার আগেই নবী তাকে এসে বলবে, মুনকির নাকির, আমাকে নবী বলার আগেই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন আপনারা কি ভাবতেছেন? কুটি গল্প হয় এত? তার মানে এরা কি ভাত শর্ট ফালাবি নাকি? ভিতরে যারা নাই, বাহিরে হইচই করে ভাত খাবার চায়। আল্লাহ, ওয়াজ না শোনা যারা খাবি, এই খাওয়ার পরে কমপক্ষে 5 থেকে 1000 টাকা যেন ডাক্তারের দেওয়া লাগে নাকি? কোনো অযথা অযথা যারা খাবি। আপনি কি মনে করছেন খাওয়ার মাধ্যমে মানুষের শক্তি হয়, খাওয়ার মাধ্যমে মানুষের ডায়রিয়া হয়? জোরেকার কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যারা আওয়াজ শুনতেছেন, অযথা খাওয়া দাওয়া করবি, এরকে যেন এই রোগটা দেওয়া আল্লাহ। খাওয়ার পরে যেন পেট ভুটভুট করে, খালি ঢুকবি আর বাড়াবার যেন না পারে, উঠপের সাথে আবার পেট কামড় উঠতে দেওয়ার, একবারে 6 বার যদি পাতলা পায়খানা আর খাবি, শরম নাই, লজ্জা নাই। মুরগির তলে ডিম দিলে বাচ্চা হয় রে, মুরগির বাইরে ডিম থাকলে বাচ্চা হয় না, কাঁচিয়া হয়। সামিয়ানার তলে যারা, মুরগির নিচে উষুম পাশে তারা। ধরে কোন ঠিক কিনা? আর বাইরে যারা, কাঁচিয়া তারা। খা, জন্মের শেষ খাওয়া খা। কি চিল্লাছিলি দেখছেন? বাহিরে কি হয় আর আছে? হ্যাঁ, থামিস কে? সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আলহাজ সিকান্দার আলী, না নাম ধরে ধরে এভাবে আদায় করা ঠিক না। উনি কবে ওয়াজ করে যাই কি বিপদ পড়ছি। এখানে আলহাজ সিকান্দার আলী কে? হ্যাঁ, নাই তো। সহসভাপতি, আপনার নামটা হচ্ছে তরিকুল ইসলামের সহসভাপতির স্ত্রী। উনি 500 টাকা দান করছে। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন। না আপনাদের মধ্যে কেউ যদি দানকারী থাকে, অত দেরি করতেছেন কেন? হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান। বিশ্বাস করতেছেন না? হয়তো বাড়ি পর্যন্ত যাওয়ারই গ্যারান্টি নেই। জোরে কোন ঠিক কেনা? হ্যাঁ, এই অলসতা না করে, কৃপণতা না করে দান করবে না। সকিও হাবিবুল্লাহ রাসূল বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। কোন আল বাখিলুল ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে এরা তো জান্নাতই পাবে না। বড় আশা করে আপনাদের নাম তারা অতিথির মধ্যে দিছে, সহসভাপতির মধ্যে দিছে, আশা করে দিছে। আপনারা তাদের আশা ভঙ্গ করবেন, আল্লাহ বরকত দিবে। দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই দান করবেন ইনশাআল্লাহ। এখন সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত 12:30 প্রায় বাজতেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে আজকে কবর সংক্রান্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের যে কি মধু, যাদের মা নাই
তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারিয়েছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার ভাদার পশ্চিম পাড়ার বাবাজিরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ গোরস্থানকে লক্ষ্য করে এই কবরে যারা শায়িত আছে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা মাহফিল করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, তাদের সকলকে কবরের পাথেও জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, 3 জন সহসভাপতি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইকে কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চারা তাদেরকেও কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার মতো পর্দা খাদিজার মতো ধৈর্য দিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার একটা নাতনি আয়েশা সিদ্দিকা নাম, সে বড় অসুস্থ আল্লাহ। আজকের মাহফিলে এই গ্রামের একটা ছেলে কিছুক্ষণ কথা বললো, সেও বড় অসুস্থ, ক্যান্সার রোগী আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সাফা দিয়ে দাও আল্লাহ। বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও, সিরিয়ার মুসলমানকে বিজয় দিয়েছো, বাংলাদেশকেও তুমি রহমত করেছো আল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমান যেন পায়, আর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তুমি তো ধ্বংসের কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে আবাবিল পাখি দিয়ে, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ 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 ভারতের চক্রান্ত থেকে আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। মাঠে ময়দানে যে ফসলগুলো আবাদ করতেছে আল্লাহ প্রত্যেকটা আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। এই ভাদার পশ্চিম পাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে এমন ঈমানি শক্তি গ্রামের সমস্ত মানুষকে দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। আল্লাহর ভয় যার মনে আছে, আল্লাহর ভয় যার দিলে আছে, আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাদার পশ্চিম পাড়া কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসালে সাহাব মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ হানিফ উদ্দিন, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ তরিকুল ইসলাম, সহ সভাপতি জনাব মোহাম্মদ জেল হক, সহ সভাপতি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী,
সম্মানিত সভাপতি এবং 3 জন সহসভাপতি, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আজকের এই মাহফিলের শেষে কিন্তু ভাত তরকারি আছে। আপনার বলেন তো দাঁড়ায়া নিবেন না বসে নিবেন? না না, ভাত তরকারি যখন দিবে তখন কি দাঁড়িয়ে থেকে নিবেন না বসবেন? তো খাওয়ার সময় যদি বসতে পারেন আর কোরআনের তাফসীর শোনার সময় দাঁড়িয়ে থাকলে এটা আদবি না বেদবি? এই জন্য যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন, সবাই বসেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ রুকুনুজ্জামান, সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি নিজকে অত্যন্ত ছোট মনে করে কথা বলছেন, ছোট, যে আমি আপনাদের কাজী বিয়ে শাদী পড়াই আর আপনারা সবাই নিচে বসে আছেন, আমি উপরে, কেমন যেন লাগতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এইরকম ভয় যাদের কলিজার মধ্যে থাকে আল্লাহ তাদেরকেই সম্মানিত বানায় দেয়। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, এবং আমি স্টেজে আসার আগ পর্যন্ত যেনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত আল্লাহর বান্দারা, কঠিন শীতকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? সুস্থ থাকার জন্য। মাশাআল্লাহ। আসলে আল্লাহর প্রশংসা করে কি হিসাব করে করা যায়? আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় আমাদের অবস্থান যার 3 দিকে হচ্ছে ভারত। যেরকম 3 দিকে কি? ভারত। আর একদিকে ফাঁকা আছে, সেই দিকে আছে সাগর, সেই দিকে কি? ভারতে যারা বসবাস করে তারা অধিকাংশই হলো হিন্দু। অধিকাংশই কি? হিন্দু। এই আমাদের হাসিনা যখন ভারতে পালায় গেছে, পলানোর পর থেকে ভারত মোটামুটি আমাদের উপর একটু খেপে গেছে। যেরকম ঠিক কিনা? আপনার পেপার পত্রিকা খবর দেখেন কিনা? এই কিছুদিন আগে ভারত থেকে বলা হয়েছে আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, সেটা বন্ধ করে দিলাম। ওরা মনে করতেছে আমরা এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের লোকেরা না খেয়ে মরবে, ওদের ধারণা। আপনারা বলেন আমরা কি ভগবানের দিকে তাকায় আছি না আল্লাহর দিকে? হিন্দুরা যে ভগবানকে বিশ্বাস করে, আপনারা বলেন তো সেই ভগবানের কোন অস্তিত্ব আছে? নাই, নাই। কারণ একটাই মাত্র ধর্ম। অনেকে বলে সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? এই কথাটা বলা হচ্ছে কবিরা বলে। মানে সমস্ত ধর্মের মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ বলা যাবে না, কারণ ইসলাম একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্মই নাই। দলের কথা ঠিক কি?
এ কথাকে আমার না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে এইটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মকে আমরা গ্রহণ করেছি, যেরকম ঠিক কিনা? আর ভগবানের জাতেরা আমাকে নাকি রিজেক্ট বন্ধ করে দিবে। আল্লাহ কি বলেছেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সব প্রাণী রিজেক যদি আল্লাহই দেয়, তাহলে আমরা মুসলমান, আমাদের রিজেক কে দিবে? আরো জোরে বলেন। সে ভারত অবশ্য মাঝে মধ্যে হুমকি মারতেছে, আজকেও একটা মারছে, আপনারা জানেন। আজকের হুমকি কি? জি হুজুর দেখি বলেন কি আপনি বলেন। আজকের হুমকি হচ্ছে অতি সত্তর, মানে খুব শীঘ্রই বাংলাদেশকে ওরা দখল করে নিবার চায়। দেখছেন, আসলে হাসিনার সময় কিন্তু এরা বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাইছিল, বলেন ঠিক কিনা? কিন্তু ডক্টর ইউনূস আসার পরে ওদের সেটা গুড়েই বাড়ি, যাকে বলা হয় গুড়ে বাড়ি, মানে ওইটার হচ্ছে না। কারণ ডক্টর ইউনূস ঘোষণা করেছে ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশ বয়কট করে দিল। আসলে মানুষ যাই হোক, নামটা তো একটা নবীর নাম, ধরে কোন কথা ঠিক কিনা? কোন নবী? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে ভগবানের অস্তিত্ব সবাই বলা লাগবে। কারণ আপনারা মনে করতেছেন যে আপনাদের ভাদারই খালি ওয়াজ হচ্ছে, তা না। এই যে ক্যামেরাগুলো দেখতেছেন, এই ক্যামেরার মাধ্যমে লাইভ করে গোটা বিশ্ব আপনাদের ভাদারের ওয়াজ দেখতেছে। বুঝতে পারতেছেন না আপনাদের ওয়াজ এখন কোন জায়গায় চলতেছে? আমেরিকাতেও চলতেছে, লন্ডনে চলতেছে, সৌদি আরব চলতেছে, মানুষই চলতেছে। বাংলাদেশের যত মানুষ বিশ্বে বসবাস করে সবাই আপনাদের ভাদারের ওয়াজটা লাইভে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে কথাটা বলতেছেন, কারণ আপনাদের মধ্যেই না তো কথা চলে যাচ্ছে। ভগবানের ভ বাদ দেন। গভর্নের কোন অর্থ ডিকশনারি নাই, খুঁজে দেখেন নাই। গভর্নের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান নেই। আর সেই ভগবানের পাওয়ার নিয়ে ওরা আমাদের গৌরব চায়। আর আমাদের আল্লাহর খবর কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আপনার মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি তার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমাদের ভারতে জন্ম নেওয়া ভালো না বাংলাদেশে জন্ম নেওয়া ভালো? আমরা কিন্তু খুবই ছোট, আমাদের পারমাণবিক বোমা নাই, আমাদের অ্যাটম বোমা নাই, আমাদের ভারতের মতো অত যুদ্ধে অস্ত্রও নেই, কিন্তু আমাদের কি আছে? আর ঈমানের কথা পরে বলবো, আগে বলবো আমাদের আল্লাহ আছে। যেরকম কি আছে? আল্লাহর সাথে কিছু কুলাবে? আল্লাহ কোরআন কারিমে লক্ষ্য করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? না মোদির হাতে? কার হাতে?
এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে, রাসূল বলেছেন তাকে বদরই শহীদদের সঙ্গে আল্লাহ কবুল করে নিবে। তাহলে আমাদের লাভ না লস? আমরা মরে গেলেও জান্নাত, বাঁচা থাকলেও লাভ। আর হিন্দুদের খবর কি? মরে গেলে। এই জন্য মুসলমান কোনো কিছুকেই ভয় করে না, কারণ মুসলমান বিশ্বাস করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ুদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা কেন করব? আপনারা একজন বললেন আল্লাহ সুস্থ রাখছে তাই না, এটাও কারণ। কিন্তু এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। যদি হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আল্লাহ পাঠাতো আমাদের করার কিছু আছে? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখানে কোনো গল্প করা চলবে না, কোনো কথা চলবে না বাবা। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। চিন্তা করছেন যে সারা জীবন যদি আমরা পাপ করি আর মরার সময় যদি ঈমানের সাথে বিদায় নেই, রাসূল আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন, আল্লাহর সামনে আমাদের ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের নবী কি শুধুই নবী?